দেখতে দেখতে আমার সেই ছোট্ট বাবাটা আজকে কত বড় হয়ে গেছে। সময় খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? মনে হচ্ছে কয়েকদিন আগে আমার সেই ছোট্ট বাবাটা আমার কোলজোরে এসেছিল। আজকে তার বার্থডে, কিন্তু কত বড় হয়ে গেছে। মোরসালিনের আজকে বার্থডে, ঘরোয়াভাবে একটু ছোট্টখাটো অনুষ্ঠান করব। সেজন্য কিন্তু এদিকে একা হাতে সমস্ত রান্না বান্না করছি। এবার পায়েস ছাড়া তো জন্মদিন একেবারে জমে না, সেজন্য কিন্তু পায়েস রান্না করতে এসেছি। আর আজকে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে কি করব কি না করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে তো রান্না বান্না করতে হবে। রান্না করতে এসে এরকম ঘটনা ঘটবে আমি কখনোই ভাবতে পারিনি। আমার 1 কেজি পরিমাণ দুধ সমস্ত দুধে পড়ে গেছে। কি আর করার, এখন আবারও দুধ সুন্দর করে দিয়ে দিচ্ছে, কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। একা হাতের রান্না বান্না সমস্ত কিছু নিজেকে করতে হচ্ছে। আর এদিকে আমার মনে এত বেশি খুশি যে যেটা বলার মতো না। আমার সেই ছোট্ট বাবাটা আজকে কত বড় হয়ে গেছে, আজকে তার বার্থডে। আর মা হিসাবে একটু যদি তাকে ভালো কিছু রান্না বান্না করে না খাওয়াই তাহলে কি হয়? আর আজকে কিন্তু আমরা সেভাবে কোনো অনুষ্ঠান করিনি, শুধু একটু ঘরোয়া ভাবে অনুষ্ঠান করছি। ওর দাদু এসেছে এবং ওর নানু, আরও কিন্তু আপি এসেছে। আপি বলতে আমার বড় আপুর মেয়ে এসেছে। আর আমার বড় আপুর মেয়ে এবং আমার বাবা কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের বাসায় এসেছে। এর আগে কিন্তু ওরা কখনোই আসেনি। আসবো আসবো করে কিন্তু কখনোই আসা হয়নি, কিন্তু আজকে যেহেতু ছেলের বার্থডে আমি আসতে বলেছি, না আসলে কি পারে, সেই জন্য কিন্তু ওরা চলে এসেছে। এদিকে তো আমার রান্না বান্না করতে হচ্ছে, রান্না বান্না ঘর গোছানো সমস্ত কিছু কিন্তু একা হাতে করতেছি। একদিকে ছেলের বার্থডে, অন্যদিকে বাসায় আমার বাবা প্রথমবার আসতেছে। এটা নিয়ে কিন্তু আমি অনেক অনেক বেশি হ্যাপি আছি। এদিকে আমিও ভাবছি আজকে একটু বিরিয়ানি রান্না করবো। বরাবরে মোরসালিন কিন্তু বিরিয়ানি অনেক পছন্দ করে। ভাবছি আজকে সমস্ত রান্না ওর পছন্দ মতোই করবো। বিরিয়ানি পায়েস খেতে কিন্তু ও অনেক বেশি পছন্দ করে। তার সঙ্গে একটু মাছ ভুনা করেছিলাম, সামান্য টুকিটাকি রান্না বান্না, জাস্ট এটুকুই। এই তো আমি একটু দুধ দিয়ে দিলাম বিরিয়ানিতে। বিরিয়ানিতে না দুধ দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর একটু কিন্তু মটরশুঁটিও দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু চিকেনটা আগে থেকে রান্না করে ফেলেছি। রান্না করতে করতে আমার বাবা চলে এসেছে। বাবা মারা কিন্তু পারে নিঃস্বার্থভাবে ভালোবাসতে, যেহেতু মেয়ের বাসায় এসেছে। পকেটে টাকা থাক বা না থাক, কিন্তু যথেষ্ট পরিমাণে খাবার দাবার নিয়ে এসেছে। এখানে কিছুটা মালটা, আঙ্গুর এবং গাছের বড়া নিয়ে এসেছিল। বাবা মারা বুঝি এমনই হয়, নিঃস্বার্থভাবে ভালোবাসতে, বা তাদের কাছে টাকা পয়সা না থাকলেও কিন্তু সন্তানের জন্য কিছু না কিছু করার চেষ্টা করে। এই তো ওরা আসার পর কিন্তু ওদেরকে আমি পায়েস দিয়ে দিয়েছিলাম। এরপর কিন্তু ওরা খাওয়া দাওয়া করেছে। যেহেতু ওরা চলে যাবে, আজকে থাকবে না, সেই জন্য ভাবছি বিকেল বেলায় কেকটা কাটা হয়ে যাক, এরপর ওরা চলে যাবে। এই তো মোরসালিন দাদু কিন্তু বেলুন গুলো ফুলিয়ে নিচ্ছিল, আর আমি কিন্তু অন্যদিকে আমার ভাগ্নিকে নিয়ে রুমটা সাজাচ্ছিলাম। জাস্ট অল্প একটু সাজিয়েছি। মোরসালিনের দাদু, নানু এবং বাবা 3 জন মিলে কিন্তু ওর সঙ্গে কেক কাটছিল। আর আমি কিন্তু ক্যামেরাম্যান হিসেবে ছিলাম, যেহেতু এখানে কেউ ক্যামেরাম্যান হিসেবে নেই আর আমাকে কিন্তু ক্যামেরাটা হ্যান্ডেল করতে হচ্ছে, সেই জন্য কিন্তু আমি সামনে যেতে পারিনি। আর আমার ভাগ্নিও কিন্তু গেল না, আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। এই তো আমার ছেলেটা সবাইকে এক এক করে খাইয়ে দিল এবং নিজেও খাচ্ছিল। ওর বাবা কিন্তু ওকে একটু খাইয়ে দিচ্ছে, দাদু নানু সবাই খাইয়ে দিল। সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আমার সেই ছোট্ট বাবাটা আজকে কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। এই ফেব্রুয়ারি মাসের 26 তারিখে কিন্তু মোরসালিনের বার্থডে। এই দিনটা না আমার কাছে অনেক স্পেশাল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।